Hey guys, welcome back to my channel. Welcome back to my another video. Hope you all are doing good. So today's video is on a very important topic, that is Lok Sabha election. See, from thumbnail you have understood the topic that I am going to discuss today. So before I continue with this video today, I would like to ক্ল্যারিফাই, লাইক আই ডোন্ট ডাউট যে তোমাদের মধ্যে কারা কারা এই টপিকটা নিয়ে ক্লিয়ার অর ক্লিয়ার না। মাই সোল পারপাস বিহাইন্ড মেকিং দিস ভিডিও ইজ টু মেক শিওর ইউ অল নো why this all chaos is happening in Indian politics. What is the result of Indian politics? এখনো পর্যন্ত কেন কে পাওয়ারে আসছে এখনো পর্যন্ত, অলদো দ্য রেজাল্ট ইজ আউট, বাট এখনো পর্যন্ত কেন ঠিক করা হয়নি আলটিমেটলি কে পাওয়ারে আসছে। লাস্ট ফিউ ডেজ আমরা অনেকবার নিউজ চ্যানেল হোক, নিউজ পেপার হোক, এনডিএ ইন্ডিয়া অ্যালায়েন্সের নাম শুনেছি। সো ফর দোজ who have little bit of confusion about these things, these alliances, and everything regarding this Lok Sabha election and its result, today's video is for you all. Before I get into 18th Lok Sabha election and its result and everything about it, first let me clarify you about the Lok Sabha election. এই যে Lok Sabha election এটা আসলে কি? দেখো, এই লোকসভা ইলেকশনের থ্রুতে আমরা আমাদের দেশের প্রাইম মিনিস্টারকে ইলেক্ট করি, রাইট? দেখো, পার্লামেন্টে দুটো হাউস থাকে, একটা হচ্ছে আপার হাউস অর রাজ্যসভা, আনাদার ইজ লোয়ার হাউস অর লোকসভা, রাইট? এই লোকসভাতে টোটাল 543 সিটস থাকে। এই 543তে যারা বসে তাদেরকে মেম্বার্স অফ পার্লামেন্ট বলা হয়, উইচ ইজ অলসো নোন অ্যাজ এমপিস, রাইট? দ্য শর্ট ফর্ম ইজ এমপি। নাও, এই এমপিদের কি করে সিলেক্ট করা হচ্ছে? এমপিসরা রাজ্যের মানুষরা ইলেক্ট করে থ্রু দিস লোকসভা ইলেকশন। ফর এক্সাম্পল, এই 543 সিটসের মধ্যে 42 সিটস অ্যালোকেটেড ছিল এই ইয়ার লোকসভা ইলেকশনে ওয়েস্ট বেঙ্গলের জন্য। এই 42 সিটসে যারা যারা যেই পার্টি জিতেছে তারা হয়ে গিয়েছে মেম্বার্স অফ পার্লামেন্ট। ফর এক্সাম্পল, একা ওয়েস্ট বেঙ্গল থেকে 29 সিটস আউট অফ 42 কে পেয়েছে? তৃণমূল কংগ্রেস পেয়েছে। এই তারা হয়ে গেছে মেম্বার্স অফ পার্লামেন্ট, রাইট? পার্টির নাম যদি আমি ছেড়ে দিই, ধরো পার্টি এক্স, পার্টি ওয়াই, পার্টি জেড, রাইট? বিভিন্ন স্টেট থেকে ধরো এক্স ওয়াই জেডকে ভোট দেওয়া হয়েছে। ধরো ওয়েস্ট বেঙ্গল থেকে 10খানা ভোট পার্টি এক্সের কাছে গেছে, 10খানা ভোট পার্টি ওয়াই এর কাছে গেছে, অ্যান্ড বাকি 22 ভোটস গেছে পার্টি জেড এর কাছে। এইভাবে বিভিন্ন স্টেট থেকে ভোট হয়ে আসছে। আলটিমেটলি যখন সব স্টেটের ভোট হয়ে যায় তখন কাউন্ট করে দেখা হয় কোন পার্টির মেম্বার এই লোকসভাতে সবচেয়ে বেশি। যারা মেজরিটিতে থাকে অবভিয়াসলি দে ফর্ম গভর্নমেন্ট, বাট হিয়ার ইজ আ থিং, only majority will not be a sufficient ground to form a government. For example, let's talk about political party X, political party Y and political party Z. After everything, after votes from every state, after counting, if it is seen, for example, party X পেয়েছে 150 votes, party Y পেয়েছে 150 votes and party Z পেয়েছে 153 votes. মেজরিটি কে পেয়েছে? পার্টি জেড। তো তোমরা বলতেই পারো তাহলে পার্টি জেড উইল ফর্ম আ গভর্নমেন্ট। নো, হিয়ার ইজ আ থিং কল্ড ম্যাজিক নাম্বার, উইচ ইজ দ্য নাম্বার অফ 272। কোনো ভি পার্টিকে পাওয়ারে আসতে হলে সেই পার্টির মিনিমাম নাম্বার অফ সিটস ইন লোকসভা থাকতে হবে 272, এবং এই 272 যদি না থাকে তাহলে সেই পার্টি ক্যান নট ফর্ম আ গভর্নমেন্ট। এবং এখান থেকেই কানেকশন উঠে আসছে 18th লোকসভা ইলেকশনে। এখান থেকেই উঠে আসছে দ্য নেমস অফ ইন্ডিয়া অ্যালায়েন্স অ্যান্ড ওয়াই বিজেপি ইজ নট ফর্মিং আ গভর্নমেন্ট দিস ইয়ার। সি, এই ভোটে সিঙ্গল পার্টি দাঁড়াতে পারে, যেরকম ধরো বিজেপি, টিএমসি, কংগ্রেস, শিবসেনা এক্সেট্রা। অন্যদিকে এই পলিটিক্যাল পার্টিসরা জোট করেও ভোটে দাঁড়াতে পারে। বিফোর ইলেকশন যদি জোট করে তারা ভোটে দাঁড়ায় তাহলে সেটাকে বলা হয় অ্যালায়েন্স, রাইট? আর আফটার ইলেকশন রেজাল্টের ওপর ডিপেন্ড করে তারা যদি জোট করে তাদেরকে বলা হয়, সেই জোটটাকে বলা হয় কোলিশন। সো দিস ইজ দি ওনলি থিং ইউ নিড টু নো বিফোর আই গেট ইন টু দিস এনডিএ অ্যান্ড ইন্ডিয়া অ্যালায়েন্স। You can see
India alliance has got 291 seats and India has got 294 seats and other ones got 86. So it is very much clear যে NDA এবং ইন্ডিয়ার মধ্যে কেউ একজন পাওয়ারে আসবে. So let's first know what is this NDA and what is this India. দেখো দুটোই হচ্ছে alliance. এনডিএ হচ্ছে বিজেপি লেড অ্যালায়েন্স, ইন্ডিয়া হচ্ছে ন্যাশনাল কংগ্রেস লেড অ্যালায়েন্স। জনতা দল, শিবসেনা, তেলেগু দেশন পার্টি দ্যাট ইজ অলসো নোন অ্যাজ টিডিপি, ন্যাশনাল কংগ্রেস পার্টি, লোক জনশক্তি পার্টি, এরকম বহু পার্টি নিয়ে টোটাল 40 মেম্বার্স নিয়ে এই এনডিএ গঠন হয়েছে, এই এনডিএ অ্যালায়েন্স হয়েছে। সেমভাবে 42 মেম্বার্স নিয়ে এই ইন্ডিয়ান কংগ্রেস লেড ইন্ডিয়া অ্যালায়েন্স তৈরি হয়েছে। এইবার ব্যাপারটা হচ্ছে খুব ক্লিয়ার একটা ডাউট যেটা থাকতে পারে, সেটা হচ্ছে এনডিএ বিজেপি লেড alliance and India National Congress led alliance. National Indian India alliance clearly 234 vote page, which is not a magic number and obviously not sufficient to form a government. On the other hand, NDA has got these 291 seats, which is much above than the magic number 272. So obviously NDA is the clear winner. সো এখনো পর্যন্ত এই কনফিউশনটা কেন? কখনো আমরা দেখছি বিজেপিকে নিয়ে, কখনো বলছে বিজেপি উইনার হয়েছে, কখনো বলা হচ্ছে বিজেপি কুড নট কাম ইন পাওয়ার, বিজেপি হ্যাজ লস্ট। কেন এই কন্ট্রাডিকশন কেন? দেখো বিজেপি অ্যাজ আ সিঙ্গল টিম it has earned only 240 seats in Lok Sabha, which is not sufficient. So এইটা তো 100% sure হয়ে গেল বিজেপি গভর্নমেন্ট আসছে না, রাইট? বিজেপি সিঙ্গল পার্টি হয়ে এই ইয়ার ইলেকশনে পাওয়ারে আসছে না। বিজেপিকে যদি আসতে হয় এনডিএ থ্রুতেই আসতে হবে, ঠিক আছে? কনফিউশনটা কি বলো তো, এনডিএতে কিছু পার্টিজ রয়েছে যাদের হিস্ট্রি রয়েছে অফ ফ্লিপফ্লপস, যেরকম ধরো নীতিশ কুমার গভর্নমেন্ট। নীতিশ কুমার ওয়াজ ওয়ান অফ দি ফাউন্ডিং মেম্বার অফ ইন্ডিয়া অ্যালায়েন্স, বাট লেটার কি হলো, এই ইয়ারই জানুয়ারিতে উনি ইন্ডিয়া অ্যালায়েন্স ছেড়ে এনডিএতে চলে আসে, এবং দেয়ার আর সার্টেন আদার এক্সাম্পলস টু। সো কনফিউশনটা দেখো, ইন্ডিয়া অ্যালায়েন্স 230 ভোট পেয়েছে অ্যান্ড বিজেপি 240 ভোট পেয়েছে। বিজেপিকে যদি মোদিকে, নরেন্দ্র মোদিকে যদি পাওয়ারে আসতে হয় তাকে এনডিএ থ্রুতেই আসতে হবে। এনডিএ থেকে কোনো মেম্বার বেরিয়ে গেলে দ্যাট উইল বি আ প্রবলেমেটিক থিং। পিরিয়ডটা চলছে ফ্রাইডে পর্যন্ত। এই পিরিয়ডে বেসিক্যালি এভরিওয়ান ইজ ট্রাইং, বোথ দ্য পার্টিজ আর ট্রাইং টু, suppose NDA is trying to retain the members to keep the alliance intact and India alliance is trying to break that alliance so that BJP একা পড়ে থাকুক। বিজেপির তাহলে কত ভোট থাকবে? 240, আর বাকি যে 51 ভোট যারা পেয়েছে সেই পার্টিগুলোকে নিয়ে তারা ইন্ডিয়া অ্যালায়েন্সে যুক্ত করে দিক। এই 51 নাম্বার যদি 234-এর সাথে চলে আসে তাহলে দ্যাট উইল ক্রস দি ম্যাজিক নাম্বার, and then in that way India alliance will come in power. So এই পিরিয়ডে বেসিক্যালি এই ট্রাইটাই হচ্ছিল, এবং দিস ইজ দ্য রিজন এখনো পর্যন্ত কে পাওয়ারে রয়েছে ডিক্লেয়ার করা হয়নি। হাউএভার ইট ইজ ভেরি মাচ সার্টেন, ইট হ্যাজ কাম ইন নিউজপেপার টু, দ্যাট ইভেন আফটার অল দোজ rumors and speculation, everything, NDA will remain intact, which means BJP led NDA will come in power. So this was my small try to clear basic doubts about election results and NDA and India alliances. Hopefully that was sufficient to clear your basic doubts, and whoever comes in power, hopefully it comes in our favor only. Let me know if Modi government comes in power or Indian alliance come in power. Let me know what do you expect from new government, what are the changes you expect from Indian government. For me, I feel the new government should actually look into the unemployment issue, the global warming issue, the caste issue, the Manipur issue, and
I cannot recall of much right now. Let me know the issues you think now this government, the new government, should look into now. And hopefully today's video was helpful, and if it was, do like my video and stay connected. And if you are preparing for any exam just like me, stay motivated, keep preparing, do not give up, and all the very best. Bye.